রান্নাটা অসাধারণ হয়েছে, কিন্তু মাছের ডিমটা স্কয়ার হলো কি করে সেটাই বুঝতে পারছি না। আমি তো ম্যাজিক করে স্কয়ার করে দিয়েছি। ও মামা বলো কি করে স্কয়ার করলে? বলছি না বললে তো শান্তি করে আবার পুরো রান্নাটাও করতে দিবি। হ্যাঁ বলো তাহলে। মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ সরষের তেল দিয়ে ভালো করে মেখে একটা চৌকো টিফিন বক্সে একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়ে মেখে রাখা মাছের ডিম চিলি ফ্লেক্স আর অল্প কাঁচা তেল দিয়ে ঠিক যেরকম ইলিশ ভাপা করা হয় ওরকম ভাবে ভাপিয়ে নিতে হবে। ও তারপরে ডিমগুলো স্কয়ার করে কেটে নিয়েছো, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে আলু পেঁয়াজ আদা রসুন ভালো করে কেটে ধুয়ে বেটে নিয়েছি। আর 2-4টে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে জিরের সাথে ভালো করে বেটে নিয়েছি। স্কয়ার ডিমে কি টেস্ট বেশি হয়? হ্যাঁ, ওরকম বলতে পারিস, কারণ মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায় আর ভালো করে ভাপানোর জন্য ডিমটা নরমও হয়। মা তাহলে আমার একটু ডিম দাও, আমি খেয়ে দেখি কেমন নরম হয়েছে। হ্যাঁ, এই তো আলু ভেজে তুলে নিয়েছি, এবার ডিমটা ভেজে নি তারপরে তোকে দিচ্ছি। মা জানো কি হয়েছে? এই এখন একদম চুপ, আগে রান্নাটা আমি কমপ্লিট করি তারপরে শুনছি তোর কি হয়েছে। মা ফোড়নকে ফোড়ন কেন বলে? এই জন্য বললাম তুই চুপ করে বস। মা রান্না কমপ্লিট। এত বকবক করলে রান্না কমপ্লিট হয় বলতো আমাকে? ঠিক আছে আমি চুপ করে বসছি। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। তারপরে ঝোল ফুটে গেলে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিতে হবে, তাই না মা? হ্যাঁ, নামানোর আগে বেটে রাখা গরম মশলা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি। মা মাছের ডিম ভাপা লাল ঝোল রেডি? হ্যাঁ, মাছের ডিম ভাপা লাল ঝোল একদম রেডি। টাটা বলে দিলাম।